একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন তখন ওই ব্যক্তির জন্য জানাজা পড়া এটি এলাকার মানুষের জন্য, মহল্লার মানুষের জন্য, পরিবারের জন্য ফরজে কিফায়া। ফরজে কিফায়া বলা হয় যে এলাকার কিংবা পরিবার কিংবা আশপাশের কিছু মানুষ মিলে যদি ওই ব্যক্তির জানাজা পড়িয়ে ফেলে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু এলাকার, মহল্লার, গ্রামের কিংবা তার পরিবারের কেউ অংশগ্রহণ করলো না, তাহলে সবাই গুনাহগার হবে। কিন্তু কিছু মানুষ মিলেও যদি ওই জানাজাটা পড়িয়ে নেয় তাহলে সবার পক্ষ থেকে এই ফরজে কিফায়ার বিধানটা আদায় হয়ে যাবে। জানাজা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান। এই জানাজার ক্ষেত্রেও আমরা অনেক ধরনের ভুল করে থাকি। সেটি হচ্ছে নিয়তের ক্ষেত্রে অনেকে ভুল করে থাকি, দাঁড়ানোর ক্ষেত্রে আবার অনেকে অনেক ধরনের কুসংস্কার পালন করে থাকি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে জানাজার পরে আবার দোয়া করানো হয়। আসলে জানাজার পরে দোয়ার কোনো বিষয় নেই। জানাজার পরে দোয়া করা এটি কোরআন এবং হাদিস সম্মত না, বরং এটা কুসংস্কার এবং বিদআত একটি কাজ। জানাজা নামাজের পরে দোয়ার কোনো বিষয় নাই। জানাজার নামাজ এমনিতেই একটি সাধারণত দোয়া, কেননা এই নামাজের মধ্যে মাইয়েতের জন্য দোয়া করা হয়। দেখবেন জানাজার নামাজের যখন তৃতীয় তাকবীর বলা হয় সেখানে একটা দোয়া পড়া হয়, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকরিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। জানাজার নামাজ তো এমনিতে একটি দোয়া, সুতরাং জানাজার নামাজের পরে আলাদা করে দোয়া করতে হবে এমন কোনো নিয়ম, সুন্নাহ সম্বন্ধ পদ্ধতি আমরা কিতাবের মধ্যে পাই না। সুতরাং জানাজার নামাজ এটি আমাদের সবাইকে আদায় করতে হবে। আর এই জানাজার নামাজের মধ্যে যখন ইমাম সাহেব তাকবীর বলেন, আমরা প্রথমেই যে তাকবীর প্রথম যেটা বলবেন আল্লাহু আকবার বলে আমরা সবাই হাত বেঁধে ফেলবো। যখন ইমাম সাহেব বাকি আরও 3টা তাকবীর বলবেন, প্রথম তাকবীরের পরে সানা পড়বেন, দ্বিতীয় তাকবীরের পরে তিনি দুরুদ পড়বেন, তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়বেন, চতুর্থ তাকবীরের পরে সালাম ফিরাবেন। তো প্রথম তাকবীরের ক্ষেত্রে তো আমরা হাত উঠিয়ে এরপরে বেঁধে ফেলবো, কিন্তু বাকি যে তাকবীরগুলো ইমাম সাহেব বলবেন এই তাকবীরগুলোর ক্ষেত্রে আমরা হাত উঠাবো না এবং ইমামও উঠাবে না। কিন্তু অনেক জায়গায় অনেক মানুষকে দেখা যায় যে তারা ইমাম সাহেব যখন দ্বিতীয় তাকবীর বলেন তাদেরকে আল্লাহু আকবার আসমানের দিকে তাকাতে দেখা যায়। আর অনেকেই আরেকজনের দেখা দেখি এটাকে নিয়মও মনে করেন, কিন্তু ওলামায়ে কেরামের কাছে আমরা জিজ্ঞাসা না করার কারণে কিংবা সঠিক বিষয়টা আমাদের জানা না থাকার কারণে আমরা ভুল বিষয়গুলোকে নিয়ম বানিয়ে নিয়েছি। এই জন্য দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীরের ক্ষেত্রে আমরা আসমানের দিকে তাকানো এটা কোনো নিয়ম নয়, বরং এটা আমাদের একটা ভুল কাজ। আমরা আসমানের দিকে তাকাবো না, বরং স্বাভাবিক নামাজের মতো আমাদের নজর থাকবে সিজদার দিকে। এরপরে আমাদের নজর থাকবে সিজদার দিকে, আমরা এই বিষয়টি লক্ষ্য করব। এবং জানাজার নামাজের ক্ষেত্রে একটি দাঁড়ানোর ক্ষেত্রে একটি বিতর্কিত বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে জানাজার নামাজ কি জুতা পরিধান করা অবস্থায় পড়বে নাকি জুতা খুলে এরপরে পড়বে। এই বিষয়টি যদি আমরা বলি তাহলে জানাজার নামাজ জুতা পড়তে পারবে না এমন কোনো বিধান কিংবা নিয়ম শরীয়তে নেই। তবে হ্যাঁ, আপনার জুতা যদি নাপাক থাকে কিংবা আপনার জুতার নিচে যদি কোনো নাপাক বস্তু লেগে থাকে তাহলে ওই জুতা খুলেই আপনাকে জানাজার নামাজ আদায় করতে হবে। যদি আপনার জুতা পবিত্র হয়, আপনার জুতার নিচে কোনো নাপাক বস্তু না লেগে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই আপনি জুতা নিয়ে আপনি জানাজার নামাজ আদায় করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। শরীয়ত এটাকে বাধা প্রদান করে না। আরেকটি বিষয় হচ্ছে জানাজার ক্ষেত্রে অনেক ব্যক্তিকে দেখা যায় কিংবা অনেক ব্যক্তি আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আমরা সালাম ফিরানোর ক্ষেত্রে অনেককে দেখা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাত নিচে ফেলে দেয়, আবার যখন বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে তখন বাম দিকে হাত ফেলে দেয়। এখন সঠিক পদ্ধতি কোনটি? আমরা কি জানাজার ক্ষেত্রে সালাম বলে হাত কি ফেলে দিব নাকি হাত স্বাভাবিকভাবে আমরা বেঁধে রাখবো? তো এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে হাত ফেলে দেওয়া কিংবা হাত বেঁধে রাখা এরকম কোনো বাধ্যবাধকতা শরীয়তে নেই। সুতরাং আপনি হাত ফেলে দিলেও পারবেন, হাত বেঁধে রাখলেও পারবেন। তবে হাত বেঁধে দেওয়া, হাত নিচে ফেলে দেওয়াকে অনেকে বাধ্যতামূলক মনে করেন কিংবা নিয়ম মনে করেন। আসলে এই ধরনের কোনো নিয়ম ইসলামে কিংবা শরীয়তে নেই। তবে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় হচ্ছে যে স্বাভাবিক নামাজের মধ্যে আমরা যখন নামাজ পড়ি, আমরা তো নামাজ পড়ে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমরা হাত নিচে কি আমরা ফেলি না, কিংবা বাম দিকেও যখন আমরা সালাম ফিরাই তখন আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমরা হাত নিচে ফেলি না। এই জন্য হাত ফেলানো কিংবা হাত বাঁধা এই দুটোটার মধ্যে খুব বেশি তফাৎ নেই, কিংবা এটা এই হাত ফেলানোর মধ্যে কিংবা বেঁধে রাখার মধ্যেও এই কোনো বাধ্যকতা কিংবা জরুরি কোনো নিয়ম নেই। আমরা যার জন্য যখন যেটা সুবিধা হয় আমরা সেটি পালন করতে পারি। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন।